নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা আপডেট নিয়ে। আপনাদের ডিএ কত পার্সেন্ট বর্তমানে চলছে, মমতা ব্যানার্জি কবে কবে ডিএ দিচ্ছে, কেন্দ্রীয় সরকার কবে কবে ডিএ দিচ্ছে, সব খবর কিন্তু আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ কত জানেন? জানবেন? তাহলে ভিডিওটা কিন্তু আজ পুরোটা আপনাকে দেখতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কত টাকা ডিএ পান, সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটা কন্টিনিউ করুন। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে টানাপোড়েন, কত টাকা মহার্ঘ ভাতা পান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। কেন্দ্রীয় হারে ডিএ প্রদান সহ বেশ কিছু দাবি দেওয়া রয়েছে তাদের, তবে সরকার সেসব মানতে নারাজ। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। রাজ্যের তরফ থেকে কবে ডিএ বাড়ানো হবে আপাতত সেই আশায় দিন গুনছেন অনেকে। এই আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ কতটা পান সেটা জেনে নেন। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বেতন এবং ভাতা বাবদ কত টাকা পাবেন সেটা স্থির করে থাকে সেই রাজ্যের বিধানসভা। মুখ্যমন্ত্রীরা মাসিক বেতনের পাশাপাশি যাতায়াতের জন্য ভাতা, সামচুয়ারি অ্যালাওয়েন্স সহ বেশ কিছু ভাতা পান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সকল ভাতা পাওয়ার দাবিদার। 2019 সালে শেষবারের মতো পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর বেতন বাড়ানো হয়েছিল। এরপর অনুরোধ করা হলেও আর তা বাড়াননি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী বর্তমানে এই রাজ্যে মুখ্যমন্ত্রীর মূল বেতন হলো 27,001 টাকা। সেই সঙ্গেই ডিএ বাবদ 90,000 টাকা পান তিনি। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মাসিক বেতন 1,17,000 টাকা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তিনি বেতন কিংবা ভাতা বাবদ রাজ্যের কোষাগার থেকে কোনো টাকা পয়সা নেন না। গত বছর সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের মন্ত্রী বিধায়কদের ভাতা বাড়ানো হয়েছিল, কিন্তু তখনও মুখ্যমন্ত্রীর বেতন কোনো হেরফের হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনো বেতন নেয় না। নিজের বইয়ের সত্ত্ব বাবদ রয়্যালিটির যে টাকাটা পান সেটাইতেই ওনার চলে যায়। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কথা যদি বলা হয়, তারা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 14% ডিএ পাচ্ছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আরও 3-4% আরও ঘোষণা করতে পারে। বর্তমানে 51% কিন্তু ডিএ চলছে এবং অষ্টম পে কমিশন কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে। আজকে 8 তারিখ, 10 তারিখে 10 থেকে 12 তারিখে বাজেট, সপ্তম বেতন কমিশন ঘোষণা হলেও কিন্তু হতে পারে, যতটুকু আপডেট আছে। না হওয়ার চান্স 99.9% আর হওয়ার চান্স 0.01%। স্বাভাবিক কেন প্রেডিকশনটা করলাম। নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আপনারা দেখছেন আমার চ্যানেল নিউজার অরিন্দম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।